এঁচোড় চিংড়ি বাঙালির খুব বিখ্যাত একটা ফেমাস ডিশ। আর এটা সচরাচর সমস্ত অনুষ্ঠানেও এই রেসিপিটাকে সার্ভ করা হয়ে থাকে। তো চলুন আজকে বানাবো এঁচোড় চিংড়ি। তো সবার প্রথমে কাঁঠালটাকে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে একটা কুকারের ভিতরে দিয়ে এতে দিয়ে দেবো 1 চামচ লবণ, সাথে আধা চামচ হলদি পাউডার আর একটু জল দিয়ে কুকারটাকে বন্ধ করে দেবো। আর এটাকে একটাই সিটি মারবো যাতে কিনা ওভারকুক না হয়ে যায়। তো বেশি নরম করে সেদ্ধ করলে খুব বেশি টেস্ট লাগে না। তো এখানে পেঁয়াজ, কিছু লঙ্কা, টমেটো কেটে রেডি করে দিয়েছি। তো দেখুন এছাড়া আমাদের পেকে রেডি হয়ে গেছে। বাস একদম একটু শক্ত শক্ত আছে, একদম পারফেক্ট, কারণ বাকিটুকুনি গ্রেভির সাথে আমাদের পেকে যাবে। তো আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করছি, আপনার কাছে না থাকলে আপনি এটাকে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। তো প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো, আপনি যে কোনো তেলে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে চিংড়ি মাছটাকে ভেজে নেব। প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে রেখেছিলাম। আপনি চাইলে একটু লঙ্কার গুঁড়োও মিশিয়ে এটাকে ভাজতে পারেন। তো চিংড়ি মাছটা কখন ভাজা হয়, যখন দেখবেন চিংড়ি মাছটা পুরো গোল হয়ে যায় না, তখন মনে করবেন চিংড়ি মাছটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছটাকে তুলে রেখে দেবো সাইডে। ওই তেলের ভিতরে কাঁঠালটাকেও আমি ভেজে নেব। কাঁঠালটাকে ভেজে বেশ এটাকেও তুলে আমি সাইড করে দেবো। তো বন্ধুরা, ওই কড়াতেই আবার আমি একটু সরষের তেল দিলাম, সাথে 2টো এলাচি, একটা দালচিনি আর একটা তেজপাতা দেওয়ার পর দিয়ে দেবো একটু জিরে আর সাথে কুচানো পেঁয়াজগুলি, সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ভালো করে নেড়েচেড়ে একটু পেঁয়াজটাকে আমি পাকিয়ে নেব। আর দিয়ে দেবো এতে 1 চামচ আদা রসুন বাটা। তো এটাকেও মিশিয়ে আমি ভালো করে পেঁয়াজ রসুনের সাথে এটাকে বেশ করে ভাজা করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন থাকলে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো দিয়ে দিয়েছি একটু হলদি পাউডার, সাথে দেবো লঙ্কা পাউডার আর দেবো একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো, অপশনাল। ধনের গুঁড়ো না দিলেও ভালো লাগে, দিলেও ভালো লাগে। তো মশলাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য জল, কারণ মশলা খালি এইভাবে কড়াইতে ভাজলে অনেক সময় মশলা পুড়ে যেতে পারে। তাই একটু জল দিয়ে ভাজবেন, কালারও ভালো আসবে, মশলাটা খুব ভালোভাবে ভাজা হবে। তো এতে দিয়ে দিলাম আমি টমেটো আর সাথে পরিমাণ মতন লবণ। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো বাস মশলাটাকে বেশ নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে পাকিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পাকালে পরে টমেটোটা বেশ সুন্দর করে গলে যাবে। তারপরে টমেটোটাকে বেশ গলে যাওয়ার পর এতে আমি ভেজে রাখা এঁচোড়টাকে দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। তো দিয়ে বেশ সুন্দর করে একটু নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, রেসিপিটা খুবই সুন্দর, খুবই টেস্টি। এটাকে আমি ঢেকে 4-5 মিনিট আবার পাকিয়েছি, যাতে মশলাটা খুব ভালো করে এঁচোড়ের ভিতরে লেগে যায়। তার ভিতরে জল দিয়ে দেবো পরিমাণ মতো আর খুব ভালো করে একটু মিশিয়ে দেবো। তারপর এটাকে ঢাকনা লাগিয়ে আবার 5 থেকে 6 মিনিট পাকাবো। তো দেখতে পাচ্ছেন আমার এঁচোড় চিংড়ি পেকে মোটামুটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই ঘরে একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাস্ট একদম একটু গরম মশলা, সাথে একটু দেশি ঘি, আর এর ভিতর দিয়ে দেবো একটু সামান্য পরে ধনেপাতার কুচি। তারপর এটা কিছুক্ষণ রাখলে পরে জলটা আরও টেনে নেবে আর খুব ভালো টেস্ট হবে, গাঢ় হবে। এমনিতে আপনার যে পরিমাণে ঝোলের প্রয়োজন আপনি ততটা জল রাখবেন, তারপর নামিয়ে দেবেন। বন্ধ করে দিলাম আর দিয়ে দেবো একটু ধনেপাতা। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করুন,
আর আমার সাথে থাকুন। নেক্সট দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই।